Hello student, I hope everyone is very good and very happy and focusing your goal. আজকে আমরা WBSSC গ্রুপ সি আর এসএলএসটি ইংলিশের গ্রামার যে 15টা করে কোশ্চিন আসে গ্রুপ সি আর গ্রুপ সির তো টোটাল ইংলিশেই 15টা কোশ্চিন আসে গ্রামার থেকে, আর এসএলএসটি ইংলিশের সাবজেক্ট বাদেও গ্রামার থেকে কিন্তু 15টা করে কোশ্চিন আসে। সেটারই আমরা পিওয়াইকিউ গুলোকে করছি, আর মোস্ট এক্সপেক্টেড যেগুলো কোশ্চিন হতে পারে আমরা সেগুলোকে কিন্তু হ্যান্ডেল করার চেষ্টা করছি। আমরা এর আগের 3টা ক্লাসে ইজি কোশ্চিন হ্যান্ডেল করেছি, আজকে থেকে আমরা একটু মডারেট কোশ্চিনকে কি করে ট্যাকল করতে হয় সেটাই আমরা দেখব। তো ফার্স্টেই বলেছে ফাইন্ড দ্য এরর। You can neither purchase the Dulex package offering priority support or choose the basic plan. The one you choose will have certain benefit. তো এখানটাতে দেখো, এই কোশ্চিনটা একটা ট্রিকি কোশ্চিন। কেমন করে? সবাই এখানে নাইদার দেখে কিন্তু কোশ্চিনটা না পড়েই কিন্তু এখানে নর করে দেবে। নাইদার নর মানে কি? আমরা জানি, পেয়ার জানি হলো নাইদার নর অর আইদার অর, বাট অলসো, নট অনলি বাট অলসো। তো এই পেয়ার গুলোকে আমরা কিন্তু জানি, তাই না? তাহলে এখানে নাইদারের দেখলে পরেই যে কেউ এখানে নর করে দিবে। যেমনি এখানে বি অপশনটাকে চুজ করবে তেমনি এখানে ভুল হয়ে যাবে। কেন? নাইদার নর মানে কি? নাইদার নর মানে এখানটাতে যদি কিছু আইটেম থাকে বা কিছু জিনিস থাকে, এখানে কিছু যদি জিনিস থাকে তাহলে সেই জিনিসগুলোর মধ্যে কোনোটাকেই আমরা চুজ করতে পারবো না। নো ওয়ান উই ক্যান চুজ, সেটাই হয়ে যায় নাইদার নর, তাই তো? আর আইদার অর মানে এখানে যে সমস্ত জিনিস আছে তার মধ্যে থেকে কিছু জিনিসকে আমরা নিব, তার মধ্যে থেকে কিছু জিনিসকে আমরা নিব, সেটা হয়ে যায় আইদার অর। এখানটাতে দেখো কি বলেছে, যে ইউ ক্যান নাইদার পারচেজ দ্য ডিউলেক্স প্যাকেজ অফারিং প্রায়োরিটি সাপোর্ট অর চুজ দ্য বেসিক প্ল্যান। এত দূর অব্দি যদি থাকতো তাহলে কিন্তু আমাদের কোনো প্রবলেম ছিল না, এখানে আমরা নর করে দিতে পারতাম। কিন্তু তারপরে দেখো বলেছে দ্য ওয়ান ইউ চুজ উইল হ্যাভ সার্টেন বেনিফিট, মানে এর মধ্যে থেকে এই যে যে বেসিক প্ল্যানটা আছে, এই যে যে ডিউলেক্স প্যাকেজটা আছে, এর মধ্যে থেকে তোমাকে হয় বেসিক, মানে এখানে কি বলেছে হলো ইউ ক্যান নাইদার পারচেজ দ্য ডিউলেক্স প্যাকেজ অফারিং প্রায়োরিটি সাপোর্ট অর চুজ দ্য বেসিক প্ল্যান, মানে এই ডিউলেক্স প্যাকেজ আর হলো বেসিক প্ল্যানের মধ্যে কোনোটাই চুজ করতে পারবে না সেটা বলেছে। কিন্তু আবার দেখো এখানটাতে বলেছে যে হলো দ্য ওয়ান ইউ চুজ উইল হ্যাভ সার্টেন বেনিফিট, কিন্তু এখানে বলেছে যে হয় ডিউলেক্স প্যাকেজ না হলে পরে বেসিক প্ল্যানের মধ্যে যে কোনো একটাকে চুজ করলে পরে তোমাদের সার্টেন বেনিফিট হবে। তার মানে এখানটাতে আমাদের তো দুটো জিনিসের মধ্যে একটাকে তো এখানে চুজ করতে বলেছে, তাহলে আমরা নাইদার নর কি ইউজ করতে পারবো না? এখানটাতে নাইদারটা চেঞ্জ হয়ে যায়, এখানে কিন্তু আইদার হবে। কি হবে? নাইদারটা চেঞ্জ হয়ে গিয়ে এখানে আইদার হবে। আর নাইদার দেখলে পরে সবাই কিন্তু আইদার করে দাও, কিন্তু এখানে নাইদারটাই চেঞ্জ হয়ে আইদার হবে। সরি, এখানে অর ছিল, অরটাকে কিন্তু সবাই নর করতে, কখন? যদি বেসিক প্ল্যান পর্যন্ত থাকতো, যে তুমি এটা বা মানে ডিউলেক্স প্যাকেজ বা বেসিক প্ল্যানের মধ্যে কোনোটাই চুজ করতে পারবে না। কিন্তু এখানটা দেখো পরের লাইনটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট হয়ে এখানে দেখা যাচ্ছে, যে দ্য ওয়ান ইউ চুজ উইল ইউ হ্যাভ সার্টেন বেনিফিটস। এখানে যদি এই ওয়ান চুজ এর কথাটা না বলতো তাহলে কিন্তু এখানে নর হয়ে যেত, ওয়ান চুজ বলার জন্য এখানে আইদার হয়েছে। হুম, দেন নেক্সট কোশ্চিন। নেক্সট, নেক্সট, যা বাবা। হুম, আচ্ছা, আজকে আমার পেনটা কাজ করছিল না, তার জন্য এখানে থার্ড পার্টি এবার একটা ইউজ করতে হচ্ছে, তার জন্য একটু প্রবলেম হচ্ছে। যাই হোক, এখানে বলেছে সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অপশন দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন সেগমেন্ট দ্য গিভেন সেন্টেন্স। আচ্ছা, ফ্রেন্ডলি আন্ডারলাইন করা নেই, আমরা করে নিচ্ছি। এখানে ফ্রেন্ডলিটাকে আন্ডারলাইন করতে বলেছে। হি ইজ দ্য ফ্রেন্ডলি ম্যান ইন দ্য গ্রুপ। দেখো এখানে ইন দ্য গ্রুপ বলেছে, ইন দ্য গ্রুপ, এখানে চুজেন, মানে এখানে একটা চুজের কথা বলেছে, বা হলো এখানটাতে একটা আইডেন্টিফিকেশন বা চুজের কথা বলেছে। মানে যখন কোনো জিনিসকে আমরা চুজ করি তখন সেটা কি হয়ে যায়? সুপারলেটিভ ডিগ্রি হয়ে যায়, তাই না? যখন দুটো জিনিসের মধ্যে কোনো জিনিসটাকে কম্পেয়ার করি তখন সেটা হয়ে যায় কম্পারেটিভ। আর যখন একটা জিনিসকেই বলা হয়, সেটার সম্বন্ধেই বলা হয়, তখন সেটা হয়ে যায় আমাদের পজিটিভ ডিগ্রি, তাই না?
তাহলে এখানে তো ইন দ্য গ্রুপ, এখানে আরেকটা হিন্ট আছে দেখো, এক তো এখানে চুজ করা হচ্ছে, সেটাও একটা ব্যাপার। তার মধ্যে আরেকটা জিনিস এখানে হিন্ট আছে যে ইন দ্য গ্রুপ, তাহলে দুই বা ততোধিক, দুইয়ের বেশি, দুই বা হবে না, দুইয়ের বেশি, অলওয়েজ দুইয়ের বেশি হলে পরে তখন যখন আমরা চুজ করি তখন সেটাকে আমরা কোন ডিগ্রিতে ফেলি, তখন সেটাকে আমরা সুপারলেটিভ ডিগ্রিতে ফেলি, তাই না? তাহলে এখানে মোস্ট ফ্রেন্ডলি তো হবে না, তখন এখানে যেহেতু ফ্রেন্ডলিয়েস্ট কথাটা আছে, আহ, এটা বাদ। এবিসিডি আছে, তাহলে এখানে বি নাম্বার অ্যান্সারটা কিন্তু ঠিক হবে। এখানে ফ্রেন্ডলিয়েস্ট হবে, মোর ফ্রেন্ডলি হয় না, ফ্রেন্ডলিয়ার হবে না, তার কারণ আমরা এখানে যদি ইন দ্য গ্রুপ বলেছি, এখানে দুজনের মধ্যে কম্পেয়ার করেনি, এখানটাতে কি করেছে, এখানটাতে একটা গ্রুপের মধ্যে থেকে ওকে সিলেক্ট করেছে, তাই না? তাহলে এখানে সুপারলেটিভ ডিগ্রি হবে, সুপারলেটিভ ডিগ্রিতে আমরা কি ইউজ করি, ইএসটি ইউজ করি। আর দেখো এখানে দা আরো একটা বড় হিন্ট আছে, যে এখানে দা তো আছেই, তাহলে দা ফ্রেন্ডলি, দা ফ্রেন্ডলির এখানে ফ্রেন্ডলির বদলে কি হবে তাহলে, হি ইজ দ্য ফ্রেন্ডলিয়েস্ট ম্যান ইন দ্য গ্রুপ। দেন থার্ড নাম্বার কোশ্চেন বলেছে যে ফলোইং দ্য সেন্টেন্স হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু, আচ্ছা এখানটা তো এরর খুঁজতে হবে, কোন এরর বলেছে, এখানে কোশ্চেনের মধ্যে এরর দেখলে পরে কখনো কখনো লেখা থাকে যে অ্যাডভার্বিয়াল এরর বা স্পেলিং এরর থাকে, তো সেই জিনিসটা কোশ্চেনটা পড়ে নেবে কিন্তু, হ্যাঁ তোমরা সবাই। এখানে বলেছে হি ইজ দ্য বেস্ট, সরি দিস ইজ দ্য বেস্ট নোভেল আই হ্যাভ রিড ইন আ ভেরি লং টাইম, দিস ইজ দ্য বেস্ট নোবেল, মানে এটা সব থেকে ভালো নোবেল ছিল, আই হ্যাভ রিড, আমি যেটা পড়েছি, ইন আ ভেরি লং টাইম, মানে অনেক দিন বাদে, এখানে কোনো এররই নেই, আবার 1 2 3 4 চলে এসছে, এখানে কোনো এররই নেই, এটা একদম, এটা ঠিকঠাক বাক্য একটা, এটা ঠিকঠাক সেন্টেন্স, এটা একটা, এটা নো এররের একটা কিন্তু কোশ্চিন। তাহলে দেখো আমরা কিন্তু নো এররকেও প্র্যাকটিস করছি, তাই না? শুধু যে এরর বের করবো তা কিন্তু না, আগের দিন আমরা বেশিরভাগ নো এরর করলাম, তার আগে আমরা এরর বের করা শিখলাম, আজকে আমরা কিন্তু মিক্স আপ করব। আর তোমরা কোশ্চেনগুলোকে যখন সলভ করবে বা ভিডিওটা যখন দেখবে, তখন সবাই অন্তত এররের কোশ্চেনগুলোতে আগে পজ করে কিন্তু নিজেরা অ্যান্সারটা করো, তারপরে কিন্তু ভিডিওটা চালু করে দেখো, তাহলে পরে নিজেদেরই ইমপ্রুভমেন্ট হবে, সেজন্যই বলছি। এখানেও বলেছে যে হলে এরর, কিন্তু এখানে বলেছে কোন এরর, আচ্ছা আই হ্যাভ নেভার সিন সো বিউটিফুল আ ল্যান্ডস্কেপ দেন দিস ওয়ান। এখানে মজার একটা জিনিস আছে, এখানে প্রথমে এ ল্যান্ডস্কেপ দেখে পরে অনেকেই ভাববে যে হলে এটা তো আই হ্যাভ নেভার বিন সো বিউটিফুল ল্যান্ডস্কেপ হবে, কিন্তু এখানে এ হবে না, এই জিনিসটা অনেকেরই মাথায় আসতে পারে, কিন্তু বলে দেই যে ল্যান্ডস্কেপটা একটা নাউন, যখন একটা সিঙ্গুলার নাউন একা বসবে তখন তার আগে আমরা একটা আর্টিকেলকে ইউজ করি বডিগার্ড হিসেবে, তার আগে বডিগার্ড হিসেবে একটা আর্টিকেলকে আমরা দেই, তাহলে এখানে ল্যান্ডস্কেপটা যেহেতু একটা সিঙ্গুলার নাউন, সেজন্য তার আগে আমরা এ কথাটাকে ইউজ করব। তাহলে আই হ্যাভ নেভার বিন সো বিউটিফুল আ ল্যান্ডস্কেপ, দেখো এখানে সো এর সাথে দ্যাট বসে, তাই তো, কিন্তু এখানে দ্যাট বসবে না, এখানে সো, অ্যাজ, এই ওয়ার্ডগুলো কি বোঝায়, এই ওয়ার্ডগুলো পজিটিভ ডিগ্রিকে বোঝায়, তাই তো। আর দেন মানে তো কম্পারেটিভ ডিগ্রি, তাহলে এখানে দেন হবে, দেন কিন্তু হবে না, এখানে দেন হবে না, এখানে সো এর পরে দ্যাট হবে না, অ্যাজ হবে, সো এর পরে এখানে অ্যাজ হবে, দেন হবে না, দ্যাট হবে না, সো দ্যাট এর এখানে কোনো মিনিং দেখাচ্ছে না, ওর জন্য সো অ্যাজ হবে, সো অ্যাজও হয়, যারা জানো না তারা শুনে রাখো, এখানে তাহলে দেন এর বদলে অ্যাজ হবে, এটা পজিটিভ ডিগ্রি যেহেতু বোঝাচ্ছে। হুম, দেন আমাদের ফিফথ নাম্বার কোশ্চিন বলেছে যে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, ঋতু স্লেপ্ট অল ইন দ্য হিস্ট্রি ক্লাস, দেখো এখানে হিস্ট্রি ক্লাস বলেছে, হিস্ট্রি ক্লাসের মধ্যে ইন হবে, ইন কিন্তু হবে না, তার কারণ ইন আমরা কখন ইউজ করি, যখন একটা কোনো 2D ফিগার থাকবে, 2D মানে যারা ম্যাথ করো, এখানে তো সবাই মোটামুটি ম্যাথ জানো হয়তো বা, কেন জানবে না, তার কারণ এটা তো ছোটবেলার জিনিস, 2D আর 3D ফিগার আমরা জানি না, 3D ফিগার মানে এটা কিউবের মতো, যার দৈর্ঘ্য প্রস্থ আর উচ্চতা থাকবে, আর 2D ফিগার মানে যার শুধু দৈর্ঘ্য প্রস্থ থাকবে, যেরকম একটা পেপারটা কিন্তু একটা 2D ফিগার,
এর শুধু লম্ব আর মানে লেন্থ আর ব্রিথ আছে। কিন্তু তুমি যখন এটা কিউব নিবে লুডোর ছক্কা, তখন তার লেন্থ, ব্রিথ আর হাইট ৩ টে জিনিসই থাকবে। তাহলে যখন আমাদের 2D ফিগারের মধ্যে দিয়ে পাস আউট হবে, যেরকম ধরে নাও কোনো রোডের মধ্যে দিয়ে, অন দ্য রোড হয় অবশ্যই সেই জিনিসটা। কিন্তু আমি সাপোজ বলছি যে হলে ইন আর অন কখন ইউজ হয়, যখন কোনো 2D ফিগার থাকে তখন সেখানটাতে ইন অন এই জিনিসগুলো ইউজ হয়, হ্যাঁ। কিন্তু এখানে হিস্ট্রি ক্লাস কি কোনো একটা আম, কি বলবো, এটা কোনো একটা জিনিস মানে ন্যাচারালি আমরা 2D ফিগার বলতে যে জিনিসটাকে আমরা দেখতে পাই, ট্যাঞ্জেবল যেটা হয়, যেটাকে আমরা স্পর্শ করতে পারবো, সেটা হয়ে যায় 2D ফিগার। কিন্তু হিস্ট্রি ক্লাস কি ট্যাঞ্জেবল না তো? সেই ক্লাসের মধ্যে ইতিহাস পড়ানো হচ্ছে, সেটা হচ্ছে হিস্ট্রি ক্লাস। সেই ক্লাসে ম্যাথ পড়ানো হলে সেটা হবে ম্যাথ ক্লাস, তাই তো? তাহলে হিস্ট্রি ক্লাসটা কিন্তু ইনট্যাঞ্জিবল। এটা যদি শুধু ক্লাস বলতো তাহলে কিন্তু তাহলে কিন্তু ইন দা ক্লাস হতো। শুধু যদি ক্লাস বলতো তাহলে কিন্তু ইন দা ক্লাস হতো, যেহেতু এখানে হিস্ট্রি কথাটাকে উল্লেখ করে দিয়েছে। সরি, আমি কাটছি কেন, ভাবুক হয়ে গেছি। এখানে যেহেতু হিস্ট্রি ক্লাসটা উল্লেখ করে দিয়েছে, সেজন্য এখানে কিন্তু ইন হবে না। এখানে যদি শুধু ক্লাস বলতো তাহলে কিন্তু ইন হতো, তার কারণ হিস্ট্রিটা ইনট্যাঞ্জিবল। ডিউরিং এর এখানে কোনো কথাই আসছে না। ইনটুও হবে না। হিস্ট্রি ক্লাসের মধ্যে কি জাম্প দিয়ে ঢুকলো, না ইতিহাসের মধ্যে ঢুকেছিল যে আমি আজকে এনসিয়েন্ট পিরিয়ডেই ঢুকবো? সেটা তো হচ্ছে না, না। তাহলে এখানে যদি হিস্ট্রি কথাটা বলা আছে তখনই সেটা হয়ে যাচ্ছে আমাদের ইনট্যাঞ্জিবল একটা ক্লাসরুম, তখন হয়ে যাবে এখানে থ্রু। যখন আমাদের 2D ফিগার হবে, যেটা ট্যাঞ্জেবল হয়, যেটা ভিজিবল হয়, সেই জিনিসটাকে আমরা 2D বলবো। সেই ফিগার যখন হবে তখন আমরা ইন অন এই জিনিসটা ইউজ করব। কিন্তু যখনই সেটা ইনট্যাঞ্জেবল হয়ে যাবে তখন সেটা থ্রু হয়ে যাবে। যেরকম আমরা যদি বলি যে হলো ফগ, ফগ, কোনো কার যদি ফগের মধ্যে দিয়ে যায় তখন সেটা কি হয়ে যায়? ফগকে আমরা কি ধরতে পারবো না? ফগকে আমরা অনুভব করতে পারি, তাই কি না? যখন কোনো কার ফগের মধ্যে দিয়ে যায় তখন সেটা হয়ে যায় কিন্তু থ্রু দ্য ফগ। দ্য কার ড্রাইভ থ্রু দ্য ফগ। বা যখন আমরা সুইমিং পুলে যখন আমরা সাঁতার কাটি তখনও সেটা কিন্তু 3D ফিগার হয়ে যায়, তাই কি না? তার কারণ ওখানে জলের কিন্তু ওখানে ভলিউমটাও কাজ করে। ওই সুইমিং পুলের যেরকম দৈর্ঘ্য প্রস্থ আছে সেরকম এখানে কিন্তু জলের ভলিউমটাও কাজ করে। তার মানে এটা একটা 3D ফিগার হয়ে যায়। তখন কিন্তু সুইমিং পুলের ক্ষেত্রেও কিন্তু থ্রু কথাটাকে ইউজ করি। এখানে যদি শুধু ক্লাস থাকতো তাহলে কিন্তু ইন হতো, এখানে যদি হিস্ট্রি ক্লাস বলেছে সেই জন্য এখানে কিন্তু থ্রু হয়ে যাচ্ছে। এই জিনিসটাকে ভালো করে কেয়ার করবে সবাই। ওই জন্যই বললাম আজকের ক্লাসগুলো একটু মডারেট হবে, হাই লেভেল না। তার কারণ আমরা এখানে অনেকগুলো কোশ্চিন পাবো যেটা ইজি কোশ্চিন, কিন্তু একটু একটু আমরা নিজেদের বেসটাকে এবার স্ট্রং করব। এতদিন দুর্বল ক্লাস হয়ে গেল অনেক, সবাই দুর্বল তো সবাই হয়, মানে নর্মাল জিনিস তো সবাই পারে। একটু যখন কোশ্চিন ঘুরিয়ে আসে তখন যারা পারে তারাই তো চাকরিটা পায়, তাই না? এখানে বলেছে তো পার্ট অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাভ বিন গিভেন অ্যাজ অপশন, সিলেক্ট দ্য অপশন দ্য কন্টেন্ট। আচ্ছা, এরর। He bought strange vintage car on auction from the customs department. এখানটাতে দেখো, কিছুক্ষণ আগেই আমি একটা কথা বললাম যে নাউন, যখন কোনো সিঙ্গুলার নাউন থাকবে তার আগে আমরা আর্টিকেলকে বডিগার্ড হিসেবে রাখি। যে কোনো একটা আর্টিকেলকে আমরা বডিগার্ড হিসেবে রাখি, তাই না? এখানে দেখো যে হলো স্ট্রেঞ্জ ভিনটেজ কার বলেছে, এটা একটা নাউন। তাহলে হি বট, হি তো হয়ে যাচ্ছে সাবজেক্ট, বট হয়ে যাচ্ছে সাবজেক্ট, এটা বট হয়ে যাচ্ছে আমাদের ভি2, যেহেতু হ্যাজ হ্যাভ নেই সেজন্য এটা ভি2। আর স্ট্রেঞ্জ ভিনটেজ কার এটা কিন্তু একটা নাউন, এটা অবজেক্ট হিসেবে অবভিয়াসলি থাকছে, এটা কিন্তু একটা নাউন। তাহলে নাউনের আগে আমরা সবসময় একটা আর্টিকেল বসাবো, তাহলে ডি এর ক্ষেত্রে হয়ে যাবে আ স্ট্রেঞ্জ ভিনটেজ কার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ডি নাম্বার। মনে থাকবে সবার যে হলে নাউনের আগে যখন সিঙ্গুলার কোনো একটা নাউন থাকবে তখন তার আগে অবভিয়াসলি আমরা অলওয়েজ একটা আর্টিকেল বসাবো। এখানে আবার এররের একটা কোশ্চিন, আগে নিজেরা ভিডিওটাকে পজ করে সবাই হচ্ছে বলার চেষ্টা করো যে কি হতে পারে, তারপরে কিন্তু ভিডিওটা চালাবে। এটা সবার কাছে এটা আমার অনুরোধ। ন্যাচারালি স্টুডেন্টদের কাছে টিচারদের অনুরোধ করাটা শোভা পায় না, কিন্তু আমি তবুও তোমাদের কাছে অনুরোধ করছি যে সবাই তোমরা কিন্তু আগে নিজেদের ভালোর জন্য তোমরা যদি ভিডিওটা পজ করে যদি নিজেরা আগে অ্যান্সার করো বা কমেন্টেও যদি তোমরা দাও, না দেওয়ার ইচ্ছা হলে দিলে না,
কিন্তু নিজেরা যদি এই জিনিসটা করে তাহলে তোমাদেরই লাভ। ওই জন্য আমি বলছি, আমার তো এখানে কিছু যায় আসছে না, না? তোমাদের ভালোর জন্যই আমি কথাটা বলছি। যে এররের কোশ্চেন গুলোকে, অন্তত এররের গুলোকে পজ করে আগে নিজেরা করার চেষ্টা করো। তার কারণ আমরা এরর কেন বলছি, তার কারণ ভোক্যাব যেরকম ফ্রেজাল ভার্ব থাকে, বা ফিলিং দ্য ব্ল্যাঙ্কসটাও করবে। এররের ফিলিং দ্য ব্ল্যাঙ্কস, তাছাড়া তো ভোক্যাব থাকে, ভোক্যাব তো না জানা থাকলে তো পারবে না, তখন ওটা তো দেখতেই হবে। ওখানে তো তাহলে অপশন আমাদের চুজ করে তো আগে ভাগে লাভ নেই, না? কিন্তু এরর আর ফিলার্স এর ক্ষেত্রে প্লিজ তোমরা এই জিনিসটা করো, এটা তোমাদেরই ভালোর জন্য আমি বলছি। যাই হোক, এখানে বলেছে মাই ফ্রেন্ড প্রিয়া লুকস মোর চেয়ারফুল টুডে অ্যাজ শি সেলিব্রেটস হার বার্থডে। মানে আমার বন্ধু প্রিয়া আজকে দেখতে খুব চেয়ারফুল লাগছে, কোন দিনের থেকে? তার বার্থডে সেলিব্রেট হয়েছিল সেই দিনের থেকে আজকে বেশি চেয়ারফুল লাগছে। তাহলে এখানটা তো মোর চেয়ারফুল, এখানে তো একটা হিন্ট দেওয়াই আছে, তাহলে এখানে অ্যাস এর তো কোনো গল্পই নেই। অ্যাস আমাদের পজিটিভ ডিগ্রিতে বসে, এখানে বসবে মোর চেয়ারফুল টুডে দেন শি সেলিব্রেটস হার বার্থডে। দেন দেন নেক্সট কোশ্চিন, 8 নম্বর কোশ্চিন কি বলেছে? স্পেলিং এরর, ক্যারিকেচার। ক্যারিকেচার মানে কি? মকারি করা, তাই না? CARICATURE, এটা একদম ঠিক আছে। ম্যাসকিউরেট, ম্যাসকিউরেটও ঠিক আছে। স্কোয়ান্ড্রন, স্কোয়ান্ড্রনে কি হয় না? স্কোয়ান্ড্রনে ইউ হয় না। স্কোয়ান্ড্রনে SQUADRON, স্কোয়ান্ড্রনে ইউ হয় না। স্কোয়ান্ড্রন মানে কি? গ্রুপ অফ মিলিটারি এয়ারক্রাফট অর শিপ, মানে যে মিলিটারিদের এয়ারক্রাফট অর শিপ যেটা হয়, তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে সি নাম্বার। তাহলে মিলিটারি যে শিপ বা এয়ারক্রাফটটা হয় সেটার গ্রুপকেই বলা হয় স্কোয়ান্ড্রন। এখানে বলেছে যে হলো অ্যাপ্রোপ্রিয়েট ফিলার, আচ্ছা ফিলার্সের এটাও তোমরা কিন্তু নিচের আগে করো, তারপরে অপশনটা দেখো। দ্য নিউ এন্টার্ন ওয়াজ eager to learn the dash of the corporate world। এখানটাতে দেখো eager to learn dash, এটা কিন্তু একটা ফ্রেজাল ভার্ব। এটা কিন্তু একটা, সরি ফ্রেজাল ভার্ব কেন বলি আমি, এটা কিন্তু একটা ইডিএম, মাই মিস্টেক। এটা একটা ইডিএম, eager to learn the rope, eager to learn the rope। এটার মানে কি বলো তো? এটার মানে হচ্ছে লার্নিং হাউ পার্টিকুলার জব অর টাস্ক ইজ ডান, মানে কোনো একটা নির্দিষ্ট কাজ বা চাকরিকে বা জবকে আমরা কিভাবে করব সেটা শেখাটাকেই বলা হয় যে এগার টু লার্ন দ্য রোপ। কি এগার টু লার্ন দ্য রোপ, এর কিন্তু এটা কিন্তু একটা ইডিয়াম, মনে রাখবে সবাই, এগার টু লার্ন দ্য রোপ। দেন 10th নাম্বার কোশ্চেন বলেছে কন্টিনিউয়াসলি কমপ্লেইনিং অ্যাবাউট, এই ফ্রেজটার মানে বের করতে। কন্টিনিউয়াসলি কমপ্লেইনিং অ্যাবাউট, গ্র্যান্টিং, গ্র্যান্টিং মানে সহমত দেওয়া। উইনিং, এই যে উইনিং কথাটা যে আছে এটাই হয়ে যাবে এর সঠিক অ্যান্সার। এর মানে হচ্ছে কন্টিনিউয়াসলি কমপ্লেইনিং অ্যাবাউট মানে কোনো জিনিস আমাদের ঘ্যান ঘ্যান করা, যেটা বলা যায়। উইনিং মানে ঘ্যান ঘ্যান করা। ক্রাইং মানে তোমরা সবাই জানো। আচ্ছা, জেস্টিং, এই জেস্টিং মানে কি? জেস্টিং, জেস্টিং মানে কিন্তু মক করা, মানে উপহাস করা, কাউকে এতে বিদ্রুপ করা। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে বি নাম্বার, জেস্টিং মানে বিদ্রুপ করা, মনে রাখবে। আর উইনিং মানে ঘ্যান ঘ্যান করা। এখানে বলেছে আবার একটা, সরি ফিলার্সের একটা কোশ্চিন, যে হলো রিসেন্ট রিসার্চ says that most of our cottage industries lack finance, thus they are কি? আন্ডার দ্য ক্লাউড বলতে, আন্ডার দ্য ক্লাউড বলতে সাসপিসিয়াস, কোনো জিনিসকে নিয়ে সাসপিসিয়াস যেটা বলা হয়, মানে থ্রিলার বলা যায়। আন্ডার দ্য ক্লাউড বলতে মানে আন্ডার দ্য মানে যেরকম মেঘদূত, না মেঘদূত না কে ছিল জানো? রাবণের ভাইয়ের নাম বা ছেলে 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 রাবণের ছেলের নাম কি যেন ছিল? ওই যে মেঘের আড়াল থেকে যে হলো যুদ্ধ করতো, মানে তাকে কি দেখা যেত না, তাই না? সে সাসপিসিয়াস ছিল রামের প্রতি। না, লক্ষণের সাথে তার যুদ্ধ হয়েছিল, ওই তো তখন লক্ষণের গায়ে বান লাগলো। তারপরেই তো হলো আমাদের হনুমানজি গেলেন গন্ধমাধব পর্বত তুলতে, তাই না? তাহলে আন্ডার দ্য ক্লাউড বলতে সেই সাসপিসিয়াস থাকা, যেইভাবে হলো আমাদের ওই রাবণের ছেলে যিনি মেঘের আড়াল থেকে যুদ্ধ করতেন, নামটা আমার এক্সাক্ট মনে নেই, কারোর মনে পড়লে একটু কমেন্টে জানিও।
তাহলে তার মতো, মানে তাকে দেখা যেত না কিন্তু অনুভব করা যেত বলা যায় সাসপিসিয়াস। তাহলে আন্ডার দ্য ক্লাউড মনে রাখবে, আন্ডার দ্য ক্লাউড মানে মনে রাখার জন্য আমি বললাম কথাটা সাসপিসিয়াস, মানে ওই যে সেই মেঘের আড়াল থেকে যিনি যুদ্ধ করতেন তার মতো। ওর্ন অ্যান্ড টোন মানে, ওর্ন অ্যান্ড টোন এই ওয়ার্ডটা যত সম্ভব আমাদের একটা শর্টসে করা আছে। এইরকম অনেক ওয়ার্ড আমরা শর্টসে সলভ করি, যেগুলোকে একটু ইম্পর্টেন্ট এবং একটু অন্যরকম মনে হয়, সেই জিনিসগুলোকে কিন্তু শর্টসে করা হয়, তোমরা দেখতে চাইলে দেখতে পারো। যাই হোক, ওয়ান অ্যান্ড টোন মানে কোনো একটা জিনিসের যেটা কোয়ালিটি, ইনিশিয়াল যেটা কোয়ালিটি বা কন্ডিশন, সেটা থেকে সে হলো লুজ করে দেওয়া, সে তার সেই কোয়ালিটি বা কন্ডিশনকে লুজ করে দেওয়া। আর টেকিং সামওয়ান ফর আ রাইড মানে কারোর বাইকে ওঠা যাবে না কেন? তার কারণ তারা চিট করবে, যার বাইকে উঠবে সে চিট করবে। চিট সামওয়ান বলতে টেকিং সামবডি ফর আ রাইড। আচ্ছা, তাহলে আমাদের সঠিক অ্যান্সার কি হয়ে গেল? থ্রোন আউট অফ গিয়ার। থ্রোন আউট অফ গিয়ার বলতে আউট অফ অর্ডার। তাহলে রিসেন্টলি রিসার্চ সে দ্য মোস্ট অফ দ্য কটেজ ইন্ডাস্ট্রি ল্যাক ফাইন্যান্স, দাস দে আর। তার কেন হলো সেই কটেজ ইন্ডাস্ট্রিগুলো ল্যাক ফাইন্যান্স মানে হলো টাকা পয়সার যেটা সমস্যা সেটাতে হলেও তারা ভুগছে কেন? তার কারণ তারা আউট অফ অর্ডার হয়ে গেছে, মানে তাদের অর্ডার আর কেউ নিচ্ছে না, বা তারা সেই অর্ডার মানে তারা যে নির্দিষ্ট যে অর্ডার আছে সেই অর্ডারটাকে তারা ফলো করছে না। থ্রোন আউট অফ দ্য গিয়ার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হয়েছে ফার্স্ট এরটা। অ্যান্টোনিম বলেছে 12 নাম্বার কোশ্চেনে, অ্যান্টোনিম বলেছে অবসিকিউয়াস। অবসিকিউয়াস, আচ্ছা ও ইউএস থাকলে পরে কোনো ওয়ার্ডের সাফিক্সে আমরা যদি ও ইউএস দেখতে পাই, ও ইউএস দেখতে পাই, তাহলে সেটা কি হয়ে যায়? তাহলে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। ও ইউএস এটিই থাকলে পরে, এটিই থাকলে পরে হয়ে যায় নাউন। এটিই থাকলে পরে হয়ে যায় নাউন না, না না না, এনি ডাবল এস থাকলে পরে হয়ে যায় নাউন। মাই মিস্টেক, মাই মিস্টেক, এটিই থাকলে পরেও তো অ্যাডজেক্টিভ হয়। হ্যাঁ হ্যাঁ, এনিএস থাকলে পরে হয়ে যায় হচ্ছে হলো নাউন। এটিই, এ এল, তারপরে হচ্ছে হলো আইসি, এই ওয়ার্ডগুলো থাকলে পরে হয় কি হয় বলো তো? অ্যাডজেক্টিভ হয়। তাহলে কোন ওয়ার্ডের শেষে ও ইউএস, এ এল, আইসি থাকলে পরে হয় সেটা অ্যাডজেক্টিভ। মনে রাখবে সবাই। তাহলে অবসিকিউয়াস মানে, অবসিকিউয়াস মানে যে চালাক চতুর হয়, চাটুকার। তাহলে এর অপোজিট আমাদের নিশ্চয়ই কোনো সাদাসিধে অবুঝ বাচ্চাকে লাগবে, তাই তো? তাহলে কি হবে? অস্ট্রাসি, অস্ট্রাসিসিড, এক সেকেন্ড, হ্যাঁ, অস্ট্রাসিসেট। অস্ট্রাসিসেট বলতে এক ঘরে, এক ঘরে হয়ে যাওয়া অস্ট্রাসিসেট। অর্ডেইনড না, অর্ডেইনড, সরি সরি সরি, অর্ডেইনড বলতে রিসিভ বা চুজেন বা কভার। আর অবলিটারেট, অবলিটারেট এই ওয়ার্ডটা ভীষণ ওয়ার্ড। অবলিটারেট মানে ডিস্ট্রয় করা, কোনো জিনিসকে ধ্বংস করা। হ্যাঁ, অবলিটারেট বলতে ধ্বংস করা, মানে এটা অ্যান্সার না। অ্যান্সার হয়ে যাবে আমাদের অবস্টিনেট। অবস্টিনেট মানে অবুঝ, অবুঝকে বলা হয় অবস্টিনেট। মানে ইনকনসোলেবল বা স্টুপিড, যে চাটুক হয় তার অপোজিট তো তাহলে স্টুপিডই হবে। তাহলে অবসিকুয়েন্সেস, সরি অবসিকুয়াস মানে, অবসিকুইস মানে কি বললাম? অবসিকুইস মানে চাটুক, মানে যে ভীষণ চালাক হয়। আবার বলেছে অ্যান্টোনিম স্লোপি। স্লোপি মানে যেটা ঢালু হয় সেটা স্লোপি, তাই তো? রাফ, রাফ মানে খড়খড়ে হবে না। হিউমিড, হিউমিড মানে আর্দ্র, এটাও হবে না। আনটাইডি, আনটাইডি মানে, আনটাইডি মানে ঢিলে বলা যায়। আর ড্যাশিং, সঠিক অ্যান্সার হয়ে যাচ্ছে ড্যাশিং। ড্যাশিং মানে বোল্ড। হুম, ড্যাশিং মানে বোল্ড। দেন 14, আজকের সেকেন্ড লাস্ট কোশ্চিন বলেছে যে ইডিএম, মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট ইডিএম এর মানে খুঁজতে বলেছে, যে হলো লাফিং আনকন্ট্রোলেবল। লাফিং আনকন্ট্রোলেবল বলতে ইন স্টিচেস, ইন স্টিচেস বলতে লাফিং আনকন্ট্রোলেবল মানে ইন স্টিচেস। দেন আজকে লাস্ট কোশ্চেন আমাদের, এটাও আবার গ্রামাটিক্যাল এরর এসছে। শি অলওয়েজ কাম ডাউন, আচ্ছা মানে এই সেন্টেন্সগুলোর মধ্যে কোনটাতে ভুল আছে সেটা দেখতে হবে।
She always comes down with a cold in winter. তাহলে এখানে she এর জন্য কিন্তু এখানে comes হয়েছে, ঠিকই আছে, comes down with a cold in winter. comes down বলতে হচ্ছে মানে এখানে comes down ইউজটা ঠিক আছে, with a cold in winter ঠিক আছে। the company came up মানে উইথ আ ব্রিলিয়েন্ট মার্কেটিং স্ট্র্যাটেজি। কেম আপ মানে কোনো জিনিসকে আমাদের বের করা বলা যায়। বের করা বলতে মানে যেরকম ব্রিলিয়েন্ট মার্কেটিং স্ট্র্যাটেজিকে তারা হচ্ছে ইনভেন্ট করলো বা রিভিল করলো সেই কোম্পানিটা বলা যায়। তাহলে তারপর বলেছে চলে হি কেম অ্যাক্রস অ্যান্ড ইন্টারেস্টিং আর্টিকেল হোয়াইল রিসার্চিং। তারপরে ফোর্থ নাম্বারটা বলেছে হি কেম ইন দ্য মিটিং রুম কোয়াইটলি। দেখো এখানে মিটিং রুমে ঢোকাকে আমরা কি বলি? রুমে ঢোকাকে বলি ইনটু, তাই না? কোনো জিনিস যদি ভেতরেই থাকতো তাহলে পরে আমরা বলতাম যে এখানে ইন ঠিক আছে, কেম ইন ঠিক আছে। কেম ইন মানে আসা, যাই হোক এখানে কেম ইনটু হবে, কেম ইনটু মানে ভেতরে ঢোকা। তাহলে আমাদের ভুল কোথায় আছে? ডি নাম্বারে কেম ইনটু হবে, তাই তো? ভুল কোথায় আছে? কেম ইনটু হবে ফোর্থ নাম্বারে। তাহলে আজকের ক্লাস এতটুকুই। সবাই তোমরা ভীষণ ভালো থেকো।